Hello, this was our Phuket day 3 and honestly the excitement was on another level. আমরা আর্লি মর্নিং রেডি হয়ে গেছিলাম অ্যান্ড 40 মিনিটসের রাইড করে আমরা পৌঁছে গেলাম আওয়ার স্টার্টিং পয়েন্ট। যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে পৌঁছে গেলাম ট্যুর গাইডের কাছে। First, my name is Adam. Okay, Adam. I will be your guide for you today. আমরা যাচ্ছি এক্সপোর্ট আইল্যান্ড, তো এখান দিয়ে আমাদের ক্রুজ ছাড়বে। Then finally আমাদের স্পিড বোট স্টার্ট হলো অ্যান্ড উই রিচড আওয়ার ফার্স্ট স্টপ দ্য আইসক্রিম কেভ। এখানে মাত্র 15 মিনিটস টাইম দেওয়া হয়েছিল আমাদের ভিতরটা ঘুরে দেখার জন্য অ্যান্ড ভিতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার অ্যান্ড আই গেস দিস লিটল বেডস আর ইনাফ টু প্রুভ দ্যাট। স্পিড বোর্ডের সামনে অনেক পিকচার্স ক্লিক করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দ্য ফেমাস জেমস বন্ড আইল্যান্ড। ফাইনালি দ্য জেমস বন্ড আইল্যান্ড। এখানে আমাদের 40 মিনিটস টাইম দেওয়া হয়েছিল অ্যান্ড এন্ট্রান্সেই ছিল বিউটিফুল একটা মার্কেট, কিন্তু এখানে একটা অ্যাডভাইস আছে, ভুল করেও তোমরা কেউ এখানে শপিং করতে যেও না কারণ প্রাইস ইজ টু হাই। মার্কেট ঘুরে ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরো আইল্যান্ডটা এক্সপ্লোর করলাম অ্যান্ড অনেস্টলি দ্য ন্যাচারাল বিউটি অফ দিস প্লেস ওয়াজ বিউটিফুল। Hey, chicken. 40 মিনিটস টাইম কাটানোর পর আমরা বেরিয়ে গেছিলাম লাঞ্চের জন্য। এই আইল্যান্ড প্যাকেজগুলোতে লাঞ্চ ইনক্লুডেড থাকে, আর আমাদের জেমস বন্ড আইল্যান্ড প্যাকেজে লাঞ্চ ছিল পানি আইল্যান্ডে। প্রত্যেকে পানি আইল্যান্ডকে দেখে পুরো জল ছবির মতো লাগছিল। আমরা ট্যুর গাইড সাজেস্টেড রেস্টুরেন্টে গেছিলাম অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। এটা পানি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড ট্রিপে এখানে লাঞ্চ করানো হয়। লোকেশন, ভিউ, খাবার দাবার সবকটাই অসাধারণ। আমরা উইন্ডো সাইড টেবিল নিয়েছিলাম অ্যান্ড মনে হচ্ছিল যে সারাদিন এখানেই থেকে যাই। এখানকার ভিউটা এত ভালো ছিল যে আমরা একটা উইন্ডো সাইড টেবিল বুক করে নিয়েছিলাম, আর ভিউ এনজয় করতে করতে আমরা চটপট করে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ শেষ করে আমরা চলে গেছিলাম ফ্লোটিং মার্কেটে একটু ঘুরে দেখার জন্য। আর এখানে এসে আমার মনে হচ্ছিল এটা তো ফ্লোটিং মার্কেট নয়, যেন ফ্লোটিং সিটি। দেন কাম দ্য মোমেন্ট, যেটার জন্য আমি আর শানু সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। দ্য মোমেন্ট ইজ কায়াকিং। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের লাস্ট স্টপ নাকা আইল্যান্ড। এখানে আমাদের 1 আওয়ার টাইম দেওয়া হয়েছিল ফুডিং, রিল্যাক্সিং অ্যান্ড বিচ এনজয় করার জন্য। শেষে তোমাদের একটা হেল্পফুল টিপ দিই, আমরা আগে থেকেই আমাদের এজেন্টের সাথে কথা বলে রেখেছিলাম যাতে আমাদের জেমস বন্ড আইল্যান্ডের পর আমাদের ড্রপ করে ওল্ড টাউন ফুকেটে। তোমরাও যদি ওল্ড টাউন ফুকেটের প্ল্যান একই দিনে রাখতে চাও তাহলে বিফোর হ্যান্ড তোমাদের বুকিং করে রাখতে হবে, তা নাহলে শেষ মোমেন্টে ওরা ড্রপ নাও করতে পারে। আর যেহেতু ওল্ড টাউন ফুকেট থেকে পাটং বিচের ডিস্টেন্স বেশ অনেকটাই, সেই জন্য আগে থেকে প্ল্যান করে রাখা ভালো। আমরা ফেমাস ম্যাঙ্গো স্মুদির দোকানে এসেছি। অ্যান্ড অফকোর্স ওল্ড টাউন ফুকেটে এসে ভাইরাল ম্যাঙ্গো স্মুদি স্টলটা যদি আমরা এক্সপ্লোর না করতাম তাহলে ট্রিপটা ইনকমপ্লিট থেকে যেত। এখানে আসার আগে এই স্টলের ভিডিওস আমরা এত দেখেছিলাম যে আমাদের এক্সাইটমেন্ট নেক্সট লেভেলের ছিল। এটার টেস্ট ছিল মারাত্মক আর থিকনেস ছিল প্রচুর বেশি, জাস্ট ওয়াও। কি খাচ্ছিস সেটা তুই? তোর ম্যাঙ্গো স্মুদির ম্যাঙ্গোটা এইটার। আর এখানকার রাস্তাঘাট নিয়ে তো কিছু বলারই নেই, এভরিথিং ওয়াজ নিট অ্যান্ড ক্লিন, লুক লাইক পিকচার পারফেক্ট। আর ফটো লাভারদের জন্য এই জায়গাটা ট্রুলি প্যারাডাইস লাইক মি। বিউটিফুল মিরর স্পট, জেব্রা ক্রসিং, কালারফুল লেন অ্যান্ড অ্যাসথেটিক ক্যাফে। এরপর আমরা গেছিলাম বিউটিফুল টেম্পলসগুলো ঘুরে দেখার জন্য। জায়গাটা এত বেশি ক্লাম অ্যান্ড পিসফুল ছিল যে আমাদের এখান থেকে ফিরে যেতে ইচ্ছা করছিল না, তাই আমরা সানসেট হওয়া অবধি এখানেই থেকে গেছিলাম। এরপর আমরা বেরিয়ে গেছিলাম ওল্ড টাউন ফুকেটের নাইট ভাইভ এক্সপ্লোর করতে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটাই ছিল মর্নিং ভাইভ অ্যান্ড নাইট ভাইভ এক্সপ্লোর করা। অ্যান্ড ট্রাস্ট মি, বোথ ভাইবস আর ইকুয়ালি ম্যাজিক্যাল। এরপর আমরা ট্রাই করেছিলাম এখানকার সেকেন্ড ফেমাস কোকোনাট আইসক্রিম। কি খাচ্ছিস? কি কোকোনাট আইসক্রিম। কি হয়েছে? বাসের পিছনে দৌড়িয়েছি। টোটাল 4টে বাস আজকে আমরা মিস করেছি।
কিন্তু এরপরই হলো একটা ছোট্ট অ্যাডভেঞ্চার। 4 বাস মিস করার পর আমরা একটা ক্র্যাব বুক করে অনেক কষ্টে এসে পৌঁছেছিলাম আমাদের পাটাং বিচে। এখানেই আছে একটা ইম্পর্টেন্ট থিং, ওল্ড টাউন ফুকেট থেকে পাটাং বিচের ক্র্যাব অর বোল্ট ফেয়ার ইজ টু হাই। সো ইফ ইউ আর প্ল্যানিং দ্য সেম রুট কিপ ইট মাইন্ড। পাটাং বিচে পৌঁছানোর পরেই আমাদের এত খিদে পেয়েছিল যে প্রথমেই আমরা চলে গেছিলাম ফুড স্টলে। কি হয়েছে এটা? এটা থাইল্যান্ডের মিনি দীঘা। এখানকার বেশিরভাগ ফুডই সি ফুড, আর এখানে ছিল লাইভ কাউন্টার, সেটা তোমরা এই মার্কেটটা দেখেই বুঝতে পারছো। কিন্তু এখানে আসার পর থেকে আমি বেশি থাই ফুড ট্রাই করেছি। সব কিছুর মধ্যে আমাদের সবথেকে বেস্ট লেগেছে প্যাড থাই। তাই সব কটা ফুড স্টল এক্সপ্লোর করার পর আমরা আমাদের ডিনারে প্যাড থাই অর্ডার করলাম অ্যান্ড দিনটা হ্যাপিলি শেষ করলাম।